নমস্কার বন্ধুরা, ড্রিং ইলেভেন যারা আপনার ড্রিং ইলেভেন টিম বানান তাদের জন্য সুখবর। আপনার আইপিএল যে টিম আছে সেই আইপিএল টিম বানানোর জন্য আপনারা একটা জিনিস ধ্যান রাখবেন। কেউ জানার আগে ওর হিস্ট্রিতে জানার আগে প্রয়োজন পড়ে আগে, তারপরে ওকে জানো। তারপরে আপনি এখানে ডবল আর এমআইয়ের সাথে মোকাবিলা আছে রাজস্থান। তো রাজস্থানের খেলোয়াড় ভালো খেলোয়াড় আছে, 50% দেওয়া আছে, দেখতেছেন 50%, আর এখানে 37%। তো রাজস্থানের আগে আছে, ঠিক আছে। তো আপনি এইভাবে দেখে নিতে পারেন। আর খেলোয়াড়ের পুরো পিচ রিপোর্ট আপনি পুরোটা দেখে নেবেন, একটা 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 করে আপনি পুরোটা দেখে নেবেন। কেননা পিচ রিপোর্ট দেখলে আপনি কি বুঝবেন যে এই খেলোয়াড়টা গত ম্যাচে সে ফলক গেছে কি যায়নি, এবং এখন বর্তমানে আমি সেকে ড্রপ করব কি করব না সেটা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। কেননা এখানে আমি খেলোয়াড়কে বেছে নেব, কেননা খেলোয়াড়কে নিতে হলে বেছে নিতে হয় কোন খেলোয়াড় এই ম্যাচে ভালো খেলবে। সব ম্যাচে তো ভালো খেলে না। এই যেমন এই খেলোয়াড়টাকে আমি নিলাম, এই খেলোয়াড়টাকে কত জায়গায় খেলেছে কদিনে সেটা দেখাবে, এবং যে ফলক গেছে যে নিচে দেওয়া হয়ে যাচ্ছে, যতটা ফ্লক যাবে ততটা দেখাবে, ঠিক আছে। আপনি এইভাবে এই যে ফ্লক দিচ্ছে, অনেক ফ্লক আছে, তো আপনি এইভাবে দেখে কার সাথে কদিন কোন জায়গায় খেলা হয়েছে সব কিছু ডিটেলস দেখাবে। আপনি ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। কেননা এখানে ডিটেলস আপনি চেক করে খেলবেন, সব করতে বেটার। কেননা বিনা জানকারিতে আপনি কিছু করতে পারবেন না। জানলে বহুত কিছু করা যায়, আর বিনা না জানাতে আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। যারা আইপিএল ম্যাচ আপনারা বানান, টিম বানান, তারা কিন্তু প্রত্যেকটা আইপিএলের টিম আপনারা বানাতে পারেন, ঠিক আছে। তো আপনারা আরেকটা জিনিস ধ্যান দেবেন, প্রত্যেকটা খেলা আপনি চেক করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটা খেলাতে আপনার লজিক আছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে, ঠিক আছে। খেলা না বুঝলে আপনারা হয়তো না জানাতে অজানাতে টিমটা বানিয়ে দিলেন, টিমটা বানানোর পর আমার টিমটা বেকার হয়ে গেল। তো আপনি সব কিছু এভাবে সব ডিটেলস আপনি জেনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি জানার পর টিমটা বানাবেন, আমার জ্ঞানে সব করতে সুবিধা আছে। আপনাকে সুবিধা দিয়েছে, কিন্তু আপনারা সুবিধা ইউজ করতে পারছেন না। তো ইউজ করার জন্য আমি আপনাকে দিচ্ছি, ঠিক আছে। কারণ এরকম ডিটেলস আপনাকে দেবে না, আপনাকে কেউ বোঝাবে না। আর যারা এখনও বলছি, যারা এখনও নতুন আছেন সারা একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, যেন এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। তো আমি চাই যে আমার ভিডিও লাস্ট তক দেখুন, কেননা ভিডিও কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। শুরুआत से কিছুই নেই হতা হ্যায়, আগে দেখো। তো আমি আপনাকে যতটুকু বুঝাচ্ছি ততটুকু আপনারা নিশ্চয়ই একটু মাথায় কেউ যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা পার্ট আছে, মানে কোন কোন জায়গার খেলা টেলা, চেন্নাই দিল্লি হয়ে সব লেখা আছে, আপনি কলকাতা, আপনি এভাবে সব দেখে নেবেন। হ্যাঁ, আমার যেমন মানে এখানে লেখা আছে, কিন্তু আপনাকে মাথায় ঢোকাতে হবে যে আবার কোন জায়গার খেলোয়াড়গুলো ভালো খেলে। যা আছে রাজস্থান আছে, কলকাতা নর্মাল আছে, দিল্লি দিল্লি ভালো আছে, চেন্নাই এখন ভালো খেলছে। তো এরম নিজেকে বেছে নিতে হবে, ঠিক আছে, যে কোন জায়গার ভালো খেলে। আমি তো সেটা প্রত্যেক ম্যাচ তো মানুষের দেখে না, আর মানুষের তৈরিও করে না। তো আপনি এইভাবে দেখে নেবেন, কেননা এই দেখাতলে আপনি জিনিসটা ভালো হবে, ঠিক আছে। কেননা আমি যখন টিম বানাবো, আর এখানে তো নিশ্চয়ই লেখা আছে কার সাথে মোকাবিলা আছে টিমের, যখন টিম বানাবো আমি
সেখানে আমি ভাবনা চিন্তা করে টিম বানাবো যে আমি টিমটা বানালে সে টিমটা আমার এই ম্যাচে খাটবে কি না। ঠিক আছে, সে আমার টিম বানানোর টাইমে সবসময় মনে রাখতে হবে যে আমি সবাইকে হারিয়ে আমি ফার্স্ট হব। ঠিক আছে, ফার্স্ট হওয়ার চেষ্টা করতে হবে। 10 জনের রানে যদি লাইনে সার হয়ে দৌড়ালে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এইরকমই সিস্টেম। আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড, কেননা আপনি হলো যদি টিমটা ঠিকঠাকভাবে বানান, আপনি যদি দৌড়াতে পারেন তাহলে আপনি 1 নম্বরে হবেন। 1 নম্বর কি, আপনি লাখপতি হতে পারেন, তা আপনি কোটিপতি হতে পারেন। আর এখানে যে বুঝাতে, এখানে প্রত্যেকটা মানে জায়গার এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনি সেটা এভাবে বুঝতে পারবেন। এখানে অনেক কিছু দেওয়া থাকে। ঠিক আছে, আপনার সেটা বুঝে নিতে হবে, আপনারা এভাবে দেখে নেবেন। কেন যত দেখবেন তত জ্ঞান বাড়বে, আর জ্ঞানে আপনাকে আগে বাড়াবে। আর জ্ঞান না থাকলে আপনি বুঝবেন কীভাবে আর করবেন কীভাবে। ঠিক আছে, তো আপনাকে অনেক দেখালাম। আমি ড্রিম11 টিমে আমি যাচ্ছি। দেখেন এখানে 40 কোটি আপনাকে দিচ্ছে। আপনারা দেখতেছেন এখানে কোনো ফলস নাই, কিছু নাই, লেখা আছে 40 কোটি। ঠিক আছে, এখানে 52 কোটি একই দিনে ডবল ম্যাচ আছে। তা আপনারা, আর এই ম্যাচটা আমরা দেখছিলাম এতক্ষণ ধরে। তো খেলোয়াড়গুলো আপনি একটু দেখে নেবেন। আর আরেকটা জিনিস দেখে নেবেন, আপনাকে দেখাচ্ছি। আরেকটা জিনিস মাথায় করে ভালোভাবে ঢুকে নেবেন, কেননা সবাই যদি একই রাস্তায় যায়, আপনাকেও সেটা রাস্তা আপনাকে বেছে নিতে হবে। দেখুন এখানে রাজস্থানের জন্য 5 নম্বর 6 নম্বর সৌরভ আছে। বর্তমান এমআই 7 নম্বর 6 নম্বরে বেশি আছে। আপনি ওইভাবে টিমটা বানাবেন যে আমার টিম পারফেক্ট ম্যাক্স হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ম্যাচ এমআইয়ের সাপোর্টিং বেশি আছে, রাজস্থানের সাপোর্টিং কমই আছে। তো আপনি খেলোয়াড়গুলো দেখে নেবেন যে এই ম্যাচে কোন খেলোয়াড়গুলো আমার ভালো আছে, বেছে বেছে নিয়ে সেকে টিম বানাবেন। এবং বানানোর আগে একটা জিনিস ভাববেন, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এই দুটো কিন্তু খতরনাক জিনিস। এই দুটো আপনাকে ঠিকঠাকভাবে বানাতে হবে। এই দুটো যদি ঠিকঠাকভাবে না বানান তাহলে আপনি যত টিম বানাবেন সবগুলো বেকার চলে যাবে। আপনাকে এই দুটোর দিকে ধ্যান দিতে হবে, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। কেন খেলোয়াড় মোটামুটি আছে, খারাপ নেই, কেননা খেলোয়াড় আপনাকে। আর আরেকটা জিনিস করবেন, খেলোয়াড় নেওয়ার আগে আপনাকে এই জিনিসটার ভিতরে নজর দিতে হবে। এখান থেকে শুরু করেছি আমি, বলার, অলরাউন্ডার, ব্যাটিং, হিটিং, আপনি এই চারটের উপর ধ্যান দেবেন। ঠিক আছে, এই চারটের উপরে ধ্যান দিয়ে আপনি বানাবেন।